আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের বাড়ির চারপাশে তো হলুদ লাগানো হয়েছে অনেক, এর আগেও আপনাদের দেখিয়েছিলাম, সেগুলো উঠানো হয়েছে। আবার আরও রাস্তার পাশে লাগানো ছিল, সেগুলো উঠানো হবে, কারণ বর্ষার দিন চলে আসছে, বৃষ্টির সময় তো আর উঠানো যাবে না। দেখা গেছে মাটির নিচের হলুদগুলোই তখন নষ্ট হয়ে যাবে। এই জন্য বৃষ্টির আগে আগেই সব হলুদগুলো উঠিয়ে ফেলছে। এখানে আফরোজা আমার মাকে হেল্প করছিল। এই যে দেখুন, আল্লাহর রহমতে কি পরিমাণ হলুদ হয়েছে। এবার আমাদের গ্রামে বাড়ি থাকার এক সুবিধা, আপনার বাড়ির চারপাশেই আপনার যে জায়গা থাকে সেখানে আপনি কিছু না কিছু লাগিয়ে রাখতে পারবেন। এগুলো তো লাগিয়ে রাখলে দেখা গেছে যে 6 মাস বা এক বছরও লাগে না, 6-7 মাস পরে উঠানো যায়। এই যে দেখুন, আল্লাহর রহমতে এবার কিন্তু অনেক হলুদ হয়েছে। আমাদের বাড়ির আরও হলুদ লাগানো হয়েছে, চারপাশেই হলুদ লাগানো হয়েছে, আদা লাগানো হয়েছিল। আর এই হলুদগুলো উঠানো কিন্তু অনেক কষ্ট, মাটির নিচে থাকে, এজন্য একটা কোদাল দিয়ে আফরোজা অনেক কষ্ট করে উঠিয়ে দিয়েছে। এই যে দেখুন কত হলুদ হয়েছে। এগুলো সবগুলো এখন পরিষ্কার করে নেবে। এগুলো পরিষ্কার করাও কিন্তু কষ্ট আছে। এগুলোর যে থাকে, ওগুলো ময়লা টয়লা থাকে, সেগুলো পরিষ্কার করতে হবে। এখানে দেখুন আবার সবাই হেল্প করছিল আমার মাকে, আমার দাদি, তারপরে ভাগ্না ভাগ্নিরা সবাই মিলে হেল্প করছিল। আসলে দেশ গ্রামের পোলাপানকে কাজের কথা বলে দিতে হয় না, ওরা সব সময় চেষ্টা করে হেল্প করার, এটা ছোট থেকেই অভ্যাস হয়ে যায়। এই যে দেখুন সবগুলো পরিষ্কার করে নিচ্ছে। এগুলো কিন্তু আবার ধুয়ে পরিষ্কার করতে হবে, কারণ এগুলোর মধ্যে অনেক বালু লেগে থাকে। এদিকে আমার মাও এই যে হলুদের গায়ে যে দাড়ির মতো লাগানো থাকে, শিকড় থাকে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছে, বটি দিয়ে কেটে কেটে নিচ্ছে, কারণ হাত দিয়ে এগুলো পরিষ্কার করা যায় না, অনেক শক্ত। এজন্য বটি দাও দিয়ে করছিল। সাথে আমার দাদুও কিন্তু হেল্প করছিল আমার মাকে। এখানে সব বাচ্চা কাচ্চারাও হেল্প করছিল। এই যে দেখুন কি পরিমাণ হলুদ হয়েছে, সবগুলো কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছে, ধুয়ে নিয়েছে। আর কালারটা দেখেছেন কি পরিমাণ টকটকা হলুদ। আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু অনেক হলুদ। যখন এটা ভাঙছিল হাত দিয়ে, হাতগুলো একদম হলুদ হয়ে যাচ্ছিল। এই যে এখন একটা পাতিলায় দিয়ে দিল, এগুলো কিন্তু সিদ্ধ করতে হবে, একদম নরম করে ফেলতে হবে। তারপরে আবার যেগুলো একটু মোটা মোটা আছে সেগুলো আবার বটি দা দিয়ে কেটে ফেলতে হবে। তো সিদ্ধ করার পরে এগুলো আবার রোদে অনেক দিন সময় লাগে শুকাতে। দেখা গেছে অনেক পরিমাণ হলুদ, কিন্তু শুকাতে শুকাতে অনেক অল্প হয়ে যায়। এই যে সবগুলোই রোদে দিয়ে দিল। এগুলো এখন 6-7 দিন রোদে দিয়ে একদম শুকিয়ে নেবে, এরপর ভাঙানো হবে। আর মোটা মোটা যে হলুদগুলো ছিল সেগুলো আবার বটি দা দিয়ে এভাবে কেটে কেটে টুকরো করে দিয়েছে, কারণ তাহলে আবার শুকাবে না। এদিকে দেখে আমার আব্বা আবার আমাদের যে সিম গাছের মাচাল ছিল সেই মাচালটা ভেঙে ফেলেছে, কারণ এখন তো আর সিম ধরবে না, এখানে আবার অন্য কিছু লাগানো হবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন।